এখানে আমি আটা আর কিছুটা ময়দা মেখেছি আলাদা আলাদা করে। রুটি হবে আর কিছুটা পরোটা হবে, আর হবে সন্ধ্যাবেলা আলুর দম। বাবু ঘুমের থেকে উঠে গেছিলো 4টে সাড়ে 4টের মধ্যে, তাই ওকে নিয়েই আমি আস্তে আস্তে সব করছিলাম, কারণ সন্ধ্যাবেলা একা একা ওকে নিয়ে করতে অনেকই কষ্ট হবে। এখানে দেখো আমি আটাটাও মেখে রেখেছিলাম আর ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা পুরো নরম হয়ে গেছিলো, আবার ওকে একটু কিছুটা ময়দা দিয়ে আমাকে মাখতে হয়েছিল। এখানে আমি আটা আর ময়দার লেচিটা আলাদা আলাদা করে বানিয়ে নিয়েছি, কারণ বাবা ময়দা খায় না, তাই বাবার জন্য আর বাবুর জন্য হবে রুটি আর আমাদের জন্য হবে পরোটা। এখানে আমি রুটিটা ভেজে নিচ্ছিলাম। রুটি একটাও ফুলছিল না আজকে, 2টো কি 3টে ফুলেছিল, কারণ বাবু তো গোটা রুটিটা খায় না। ওকে রুটির ওপরের খোসাটাই আমি এখনও দিই, ওকে এখনও গোটা রুটিটা আমি দিই না। আমি রোজই রুটি বানাই, রুটি সবই ফোলে, শুধু আজকেই কেন জানি না ফুলছিল না। হয়তো অনেকক্ষণ মেখে রাখা ছিল, আমি তো জানি না অনেকক্ষণ মেখে রাখলে রুটি এরকম হয় বলে। আমি ওর ওপরের খোসাটা তুলে নিয়েছিলাম, দিয়ে ওটা গরম জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আমি কিছুক্ষণ গরম জল দিয়ে রুটিটা ভিজিয়ে রাখি, তারপর ও সবজি দিয়ে বা দুধ দিয়ে ওকে আমি মেখে খাইয়ে দিই। তারপর একে একে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যের পরে আমি নোংরা বাইরে ফেলি না, ঘরের মধ্যেই রাখার জায়গা আছে, আমি নোংরাটা ঝাড় দিয়ে ঘরের মধ্যেই রেখে দিই। ছোট থেকে ওকে রাতে রুটি দিয়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, ও রাতে ভাত দিলে খেতেই চায় না। রুটিটা দিলে তাও একটু খাওয়ানো যায়, কম সময় লাগে, আর ভাতটা দিলে তো ভাত নিয়ে বসেই থাকি, ভাত ঠান্ডা হয়ে যায়, ওর মুখের ভাত শেষ হয় না। আর এখানে পাপোশের নিচে একটা কাপড় রেখে দিয়েছিলাম, বাথরুম থেকে জলটা ভেতরে আসে তো তার জন্য। আর এখানে আমি জলটাও